আজ আমি লাউয়ের একটা অন্যরকম রেসিপি রেঁধে দেখাচ্ছি। এই দেখুন, ডুমো ডুমো করে কাটা লাউ আর ডুমো করে কাটা আলু কিন্তু সেদ্ধ করে রেখেছি আমি। আর এতে লাগবে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, দুটো তেজপাতা, আর একটুখানি রসুন মানে গ্রেট করা, আদা গ্রেট করা, আর জিরে বাটা, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, খুব সরু কিছু না, কুচিয়ে রেখেছি। আর এর মধ্যে হলুদ, নুন আর অল্প 1 চিমটি চিনি লাগবে, আর বিশেষ কিছু মশলা লাগবে না। আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে আমি টমেটো কুচিগুলো দেবো। এই দেখুন, পেঁয়াজ আমার একটু ব্রাউন ব্রাউন রং ধরেছে। এরপরে তেজপাতা দিলাম আর কুচিয়ে রাখা দুটো মাঝারি আকারের টমেটো দিয়ে দিলাম। এইটা একটু ভাজা ভাজা করে নিই টমেটোটা, যাতে কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা একটু এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু বেশি তেল লাগবে, মাছ মাংসের মতন রান্নার ব্যাপার, সেই জন্য। এই লাউয়ের এই রেসিপিটা আমাদের বাংলার নয়। টমেটো প্রায় ভাজা হয়ে এসছে অনেকটাই। এবারে রসুন দিলাম, আদা গ্রেট করে রাখা আদাটা দিলাম, 2 ইঞ্চি মতন পরিমাণের আদা ছিল, আর অল্প একটু জিরে বাটা রেখেছি। জিরে বাটাটা অল্প পরিমাণে। এইটাকে একটু কষিয়ে নিয়ে আদা রসুনের এই মশলাটা একটু কষিয়ে নিলে বেশ ভালো গন্ধ বেরোলে তারপরে জিরেটা দেওয়া হবে। এবার দেখুন, ওই মশলাটা কষিয়ে এসেছে। এবার আমি জিরেটা দিয়ে দিলাম, জিরে দিয়ে নাড়াচাড়া করে আমি ওই সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে একটু কষিয়ে নেব। আলুটা আমার সেদ্ধ করা ছিল। এই যে তিনটে আলু সেদ্ধ করে রেখেছি এই পরিমাণ লাউয়ের জন্য। লাউও ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। এই যে এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম, হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি একটুখানি, তারপরে নুন দেব। দেখুন, বেশ তেল ছাড়ছে, মশলাটার থেকে বেশ তেল ছাড়ছে, রঙটাও বেশ এসে গেছে। এবার ওই ডুমো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিলাম। এটা কিন্তু ভাপানো নয়, একদমই কাঁচা।
দেখুন বেশ রং ধরেছে। এবার এতে আমি লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল জন্য রং হবে। খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। এটা কিন্তু ঝোল ঝোল হবে, মাখা মাখা নেই, ঝোল ঝোল। এটা এতটা হয়ে গেল। এবার এটাকে ভালো করে কষিয়ে আমি আবার জল দেব, তারপরে রান্নাটা দেখাচ্ছি। এই যে আমার সমস্তটা কষা হয়ে গেছে। এবার আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে, মধ্যিখান থেকে চিড়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার জল দেবো। আলু আমার সেদ্ধ করা আছে, আর লাউ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই সেই মতো পরিমাণে জল দিয়ে আমি এবার নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দেব। তারপরে প্রিপারেশনটা হয়ে গেলে, রেসিপিটা হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি। এই দেখুন রান্না আমার হয়ে গেছে। এইটাই ঝোল মতন থাকবে। আমি একটু নামাবার আগে গরম মশলা দিয়ে দিচ্ছি, আমার ঘরে বানানো গরম মশলা। এটা ছোটো চামচের হাফ চামচের একটু কম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন এইটা দেখতে বেশ রং হয়েছে, তাই না? এবার খেয়ে বলবেন কেমন লেগেছে। শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এখানে, আর সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, তা লাইক করে দেবেন, তাহলে উৎসাহ পাবো।